বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোসের প্রচার জমজমাট। যেন মনে হচ্ছে জনসমুদ্রের মধ্যে উনি হাঁটছেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ওনার মিছিলে যোগদান করেছেন। সুজিত বোস একটা নাম লেক টাউনে, সবাই জানে এবং সবাই বলছেন, যারা ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন প্রত্যেকেই বলছেন যে সুজিত বোসের বিকল্প কিছু হতে পারে না, ওনার ওপর ভরসা আমাদের আছে। তাই মানুষের ভরসা নিয়ে সুজিত বোস সকল মানুষকে সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছে তার প্রচারের মাধ্যমে। মানুষের সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক, আমার সঙ্গে ছোট বড় বলে কিছু নেই, ছোট বড় সবাই আমার খুব আপনজন, সবাইকে আমার ভালোবাসা। कल तो ममता बनर्जी उनका जो प्रेस कॉन्फ्रेंस में वो बोला है, वो जो कोर्ट में किया है, कोर्ट में जो लड़ा है उसको फल मिला है। कल कोर्ट बोला है जे टाइम मिलेगा, जे 2 दिन पहले एक लिस्ट निकालेगा, वो 31 तारीख का बिफोर 29 तारीख का बिफोर 2 दिन आगे लिस्ट, तो बहुत मानुष वोट देने का सुजोग मिल जाएगा। ये तो अच्छा बात है। ये तो यही का काज ही यही है, जो प्रार्थी लोग के हैरेसमेंट है, जो लड़ने नहीं सकता है मैदान में, जो लोग लड़ने नहीं सकते वो सब करते हैं, केंद्रीय एजेंसी घर में भेज देता है, समय नष्ट कर देता है। सब মাটিতে থাকে না তখন মানুষ এগুলোকে ব্যবহার করে, আর এই ব্যবহারগুলো করে কিছু লাভ হবে। বাংলার মাটি দুর্জয় ঘাটি, এখানে যদি কোনো রকম চক্রান্ত হয় বাংলার মানুষ সেটাকে প্রতিহত করে। বাংলার বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন। সেই ষড়যন্ত্র আমরা রুখব। দেখেই মনে হচ্ছে ভোটের সময় এসব আনাগোনা বেড়ে যায়, ভোট চলে গেলে আবার সব এটা আছে, এটা সবাই জানে, এটা বাংলার মানুষ জানে। বাংলার মানুষ এসব মনে করে বাংলায় আবার সরকার হবে, মামাটি মানুষের সরকার, দিদির নেতৃত্বে। সুজিত বোস এটাই ম্যান্ডেট। দক্ষিণদারিয়া সুজিত বোস সমর্থক হয়ে গেছে। দক্ষিণদারিতে সুজিত বোসের 3 দশকের যে সম্পর্ক, সেই সম্পর্ক বিশ্বাসের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ভরসার সম্পর্ক। যে সমস্ত জায়গা আপনারা আমাদের সাথে ঘুরলেন, একসময় এই অঞ্চলে রাত্রি 7টা বাজলে ট্যাক্সি আসতে চাইতো না, কোনো যানবাহন আসতে চাইতো না, এই জায়গা ছিল দক্ষিণদারি। আর আজকে যারা দীর্ঘদিন পরে ঢোকে তারা অবাক হয়ে যায় যে কোথায় এসছি। এই পরিবর্তনটা সুজিতদার হাত ধরে। ম্যাস্টিক রাস্তা, স্টেডিয়াম মাঠ, আলো, হাই মাঠ, মিনি মাঠ, আজকে পরিশ্রুত পানীয় জল, রাস্তাঘাট, সমস্ত কিছুর আমূল পরিবর্তন সুজিতদার হাত ধরে, এবং সর্বোপরি আমাদের মামাটি মানুষের সরকার তার দ্বারা। ফলে সুজিতদার জয় এখানে সময়ের অপেক্ষা মাত্র। এই যে 3 দশক ধরে সুজিতদার কন্টিনিউ ভালোবাসা, দেখুন 2001-এ সুজিতদাকে জোর করে হারানো হয়েছিল, আপনারা জানেন। 2006-এও তাই, মাত্র 1749। কিন্তু সুজিত বোস দক্ষিণদারির মানুষের সঙ্গে তার সম্পর্ক ছেদ করেনি। যেদিন তার হাতে কোনো ক্ষমতাও ছিল না, সেদিনও তার নিজের স্বার্থ অনুযায়ী এই সমস্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা তারই প্রতিশ্রুতি, তারই ফলশ্রুতি। তার ফলেই দেখছেন যে এত রোদ্দুরের মধ্যে, গরমের মধ্যেও হাজার হাজার মানুষ এগিয়েছে, তাকে সমর্থন জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে, তার জন্য জল আনছে, মিষ্টি আনছে। এটা দীর্ঘদিন, একদিনে হয় না। একটা মানুষ দীর্ঘদিন ধরে মানুষের ভরসা বিশ্বাস অর্জন করে, তবেই এই জিনিস হতে পারে। বলার এটাই, বিগত দিনে আপনারা যেভাবে সুজিতদাকে দুহাত তুলে সমর্থন করেছেন, এই বছরও সমর্থন করবেন। আমাদের টার্গেট আরো কি করে মার্জিন আমরা বাড়াতে পারি, সেটাই মানুষকে আমরা বোঝাচ্ছি, মানুষকে বলছি। আর দেখুন, বাংলার মানুষ রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন, এবং এই সমস্ত অঞ্চলের মানুষও অনেক সচেতন। তারা যে উন্নয়নগুলো পাচ্ছে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সোশ্যাল যে সমস্ত পরিষেবাগুলো, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, যুব সাথী, স্বাস্থ্য সাথী, তার আরেকদিকে আমাদের যে লোকাল ডেভেলপমেন্ট এবং সব থেকে বড় শান্তি শৃঙ্খলা। আগে দক্ষিণদারিতে আপনারা জানেন ড্রাগের ব্যবসা চলতো, মাফিয়া রাজ ছিল, টোটালি নির্মূল হয়ে গেছে। মানুষ শান্তিতে রাত্রির 1টার সময় আমার কোনো দিদি বোনেরা পড়াশোনা করে বা কর্মস্থল থেকে বিনা কোনো রকম চিন্তা ভাবনায় তারা হেঁটে আসতে পারে। এই পরিবর্তনটা মানুষ দেখতে পাচ্ছে। তাই মানুষকে একটাই আবেদন, সুজিতদাকে আশীর্বাদ করুন, তো অনেক বেশি ডেভেলপমেন্ট আমরা করতে পারি।